এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 দূরত্ব উচ্চতা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা কি আমরা প্রথমে একটু ওভারভিউ দিই। দেখো কোশ্চেনটা বলছে যে 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য এত। মানে গাছটা কেমন, একটা গাছ থাকলে ওই এই সাইডে যদি সূর্য তাপ দেয় মানে আলো দেয়, তাই এখানে একটা ছায়া পড়ে, এভাবে পড়ে না? এটা একটা গাছ, তা ছায়ার দৈর্ঘ্য কি এই সাইডে পড়বে না? হ্যাঁ পড়বে। এখন এই গাছটি ছায়ার দৈর্ঘ্য বলছে 21, মানে এই যে ছায়াটা ছিল ওইটার দৈর্ঘ্য হচ্ছে 21। ঠিক আছে, গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ। মানে এই যে গাছটি ও এখান থেকে ভেঙে গেছে গিয়ে এখানে 60 ডিগ্রি। মানে এর আগের বার ছিল গতদিন যা বলছে h বাই এটা বের করতেছে আর দূরত্ব ইয়ে বের করতেছে, এখন দূর ইয়ে দেওয়া আছে এটা বের করতে হবে। এটা তোমরা আরো ভালো বুঝবা। আমরা সামনের দিকে যাই। দেখো প্রথমে ক দাগটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, আমি সংক্ষেপে এটা করাই দিচ্ছি, যদিও এটা এই অধ্যায় না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝছো? মানে ত্রিকোণমিতির আর কি। ক খ দাগে তোমার ক দাগে মেইনলি এইগুলো থাকে, বুঝছো? তো এইখানে দেখো শুধু মান বসাই দিলে হয়ে যাবে। tan 60 ডিগ্রির মান, cot 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান, এগুলোর মান বসাই দিলে হয়ে যাবে। তো তুমি প্রথমে এখানে তো এটা লিখবা প্রদত্ত রাশি, লেখার পরে এখানে 1 মাইনাস, এখানে আমি লিখতেছি 1 মাইনাস tan 60 ডিগ্রির মান কত? tan 60 ডিগ্রির মান কত রিজভি? ক্যালকুলেটরে বের করার অপশন বলে দিছিলাম না? দেখি আমার এই ক্যালকুলেটর হয় কিনা। তোমাদের ক্যালকুলেটরটা হাতে নাও তোমরা, তোমাদের ক্যালকুলেটর হাতে নাও, নিলে দেখো প্রথমে দিবা কি, এখানে এই অপশনটা নাই, এই আমার এই ইয়েতে এটা নাই, তো ক্যালকুলেটরে বের করা যাবে, বুঝছো? স্যার এগুলো ক্লিক করে দেখেন কি আসছে। না আমি দেখছি tan 60 ডিগ্রির মান তোমরা যেভাবে বলছিলাম, এই যে গতদিন একটা বলছিলাম না, 0 1 3 9, তাই এটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। আর tan 90 ডিগ্রির মান কি অসংজ্ঞায়িত না? তাহলে tan 60 ডিগ্রির মান হবে, দেখো এই যে এটা কি tan 60 না, এটা 60 এর নিচে কি আছে 9। তা আমি কি বলছিলাম, এই প্রত্যেকটারে 3 দিয়ে ভাগ দিয়ে কি করতে হবে, রুট করতে হবে না? তা তুমি 60 ডিগ্রির মান বের করতে চাও না, 60 এর নিচে কি আছে 9, তাহলে 9 রে 3 দিয়ে ভাগ দিয়ে কি করবা, রুট করবা না? তা 9 রে 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 3 হয়। তাহলে সে tan 60 ডিগ্রির মান কত, √3। বুঝতে পারছো? এই tan 60 ডিগ্রির মান √3, ওর এই স্কয়ার ছিল, স্কয়ার দিয়ে দিলাম, বুঝো কিনা? এবার হচ্ছে ভাগ দিলাম, 1 থাকলো 1 প্লাস cot স্কয়ার 30 ডিগ্রি, মানে cot 30 ডিগ্রির মানটা বের করতে হবে। এবার দেখো আমি তো এটা হইতে পারে, হ্যাঁ দেখো, তবে আমি তোমার নিয়মটা শেখাচ্ছি এইভাবে। তুমি 9 3 1 0 এন্ড tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত হলে cot 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে এখান থেকে 30 ডিগ্রি থেকে শুরু হবে, 30 45 60 কি 90, তাই না? কয় ডিগ্রির মান বের করবা, 30 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান বের করবা না? তাই এর 3 দিয়ে ভাগ দিয়ে কি করতে হবে, রুট করতে হবে না? তাই 9 এর 3 দিয়ে ভাগ দিয়ে রুট করলে কত হবে, √3 হবে না? তাহলে এটার মানও কি √3 এর স্কয়ার। ঠিক আছে, প্লাস cos স্কয়ার 30 ডিগ্রির মান, এটাও আমি বলছিলাম cos এর মান 1/√3, cos স্কয়ার 30 ডিগ্রির মান বলছিলাম না? কি বলছিলাম, ওইটা আসলে কি দিয়ে দেখতে হবে ওইটা, এগুলো যেমন তুমি 3 দিয়ে ভাগ দিয়ে কি করতেছো, ওটা 4 দিয়ে রুট দিট, হ্যাঁ ওইটা 4 দিয়ে ভাগ দিতে হবে। তো cos বের করার জন্য এটা আমি এখানে সংক্ষেপে রেখে দিলাম। তো প্রথমে তুমি লিখবা হচ্ছে, ধরো এখানে লিখলাম 4 3 2 1 0। cos হলে 4 এর থেকে 0 পর্যন্ত, আর sin হলে 0 থেকে 4 পর্যন্ত, বুঝছো? এখানে 4 দিয়ে ভাগ দিয়ে রুট করতে হবে, কত দিয়ে, 4 দিয়ে। তা দেখো এইখানে 4 দিয়ে ভাগ দিয়ে তুমি যদি রুট করো, তাই এটা কত, 30 ডিগ্রি, সরি 30 ডিগ্রি না, এটা তো 0 ডিগ্রি থেকে শুরু, এটা কি 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, অবশ্যই দিতে পারে। হ্যাঁ, তুমি কত ডিগ্রির মান বের করতে চাও, cos স্কয়ার 30 ডিগ্রির মান না? cos 30 ডিগ্রি কোনটা, এটা না, এইটা না, এর নিচে কি 3 আছে না? তো 3 রে তুমি 4 দিয়ে ভাগ দিয়ে কি করবা, রুট করবা। এটা প্রত্যেকটারে 4 দিয়ে ভাগ দিয়ে রুট করতে হবে, তাহলে আসবে √3/। এটা হচ্ছে তোমার হাতে ক্যালকুলেশনের নিয়ম, ঠিক আছে? √3/। আমি তো শিখালাম, এটা তোমরা জানো, মুখস্থ অবশ্যই মুখস্থ রাখবা, মুখস্থ থাকলে তো ভালো।
তো 1 মাইনাস রুট বর্গ কেটে গেলে এখানে থাকে 3 ভাগ 1 প্লাস রুট বর্গ কেটে গেলে এখানে থাকে 3 প্লাস এখানে রুট বর্গ কেটে গেলে 3 আর 2 এর হোল স্কয়ার করলে কত হয়? Right. তো 1 মাইনাস 3 মানে কত? -2। এখানে ভাগ থাকলো, এই যে 1 প্লাস 3 মানে কত? 1 plus 3 4 side. আর এনে 3/4। এইখানে এসে তোমাদের ঝামেলা দেখো, এত সময় ধরে এখানে আমার ব্র্যাকেট ছিল, তাই আমি ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করছি, ছিল না? ব্র্যাকেট ছিল বলে ব্র্যাকেটের ভিতরে কি করছি? আগে কাজ করছি। এখন দেখো এখানে কোনো ব্র্যাকেট নাই, আছে কারণ এটার কাজ তো হয়ে গেছে, এই ব্র্যাকেটের কাজ বাদ দিয়ে -3 থেকে, ও এখানে আমি ভুল লিখছি না, না ঠিক আছে, -3 থেকে +1 গেলে -2 থাকে, এই ব্র্যাকেটের কাজও হয়ে গেছে। এখন কি কোনো ব্র্যাকেট আছে? হ্যাঁ, না, ব্র্যাকেট কিন্তু নাই, তুমি দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? তাহলে এই ব্র্যাকেট তো নাই, তাহলে এখন তুমি কোনটার কাজ আগে করবা? Obviously plus এর কাজ। অবভিয়াসলি প্লাসের কাজ নাকি? সেমিটার। হ্যাঁ হ্যাঁ, এটা জেনে নাও তাইলে। বদমাইশ আপনি শিখেছেন আমারে। তাহলে বদমাইশে কি আগে প্লাস আসে? বদমাইশ। হ্যাঁ, আগে কি প্লাস আসে? আমি কি শিখাইছিলাম? এই যে বদমাস, তাই না? BOD, হ্যাঁ এটা বড় হাতের অক্ষরে লেখা হচ্ছে, BODMAS, বদমাস। মানে আমি আসলে একেবারে সিম্পল জিনিসগুলো তোমাদের বোঝাচ্ছি, জানে ভবিষ্যতে কাজে লাগবে, সামনে পরীক্ষা তো, কারণ এই ছোট জিনিসটা আমি এখানে বলে দিতে পারি যে ভাগের কাজ আগে করে নাও। বিতে ব্র্যাকেটের কাজ আগে, ঠিক আছে। ওতে ওয়ার মানে ওয়ার বা এর কাজ আগে, তাহলে ব্র্যাকেট গেল, এর গেল। ডিতে হচ্ছে ডিভিশন মানে কি? ভাগের কাজ আগে। তারপরে মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। তারপরে এতে এডিশন মানে কি? প্লাস। যোগ। তারপরে এতে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, বুঝছো? তাহলে কোনটার কাজ আগে? আগে। এইখানে আছে কি যোগ বিয়োগ আর ভাগ আছে না, তাহলে যোগ বিয়োগ আর ভাগের আগে কোনটা? এই তিনটার মধ্যে আগে কোনটা? ভাগ। ভাগ আছে না আগে, তাহলে ভাগের কাজটা আগে করতে হবে, বুঝতে পারছো? তো তুমি এখানে -2 আছে, ঠিক আছে, বাংলিশ করে ফেলবো, ওই ইংরেজি সরি কালার আলাদা করে ফেলবো। তো এইটা যে কি আছে, ভাগ আছে না, তা ভাগ থাকলে কি করতে হয়? গুণ দিয়ে উল্টা লিখতে। গুণ দিয়ে উল্টাই লিখতে হয় না, 1 উপরে যাবে আর সাইন নিচে আসবে, 1/4। এই 4 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে না, তাহলে 1/4 হয়ে যাবে, প্লাস এই 3/4। এবার কি গুণের কাজ আগে করতে হবে না? তাহলে এই যে দেখো উপরে -2 থাকে আর নিচে থাকে কি সাইন, প্লাস 3/4। এখান থেকে তোমরা কিন্তু একটা লাইন স্কিপ করতে পারো, এই যে -2 আর এই সাইড দিয়ে ভাগ করলে দেখো কত হবে, এই 2 দুনো কত, সাইন না, একবারে -1/2টা লিখে দিতে পারো, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এইটা করার জন্য মনে করো আমি আর পরের পৃষ্ঠায় যাইতে চাই না, বুঝছো? এই জন্য ওইটারে আমি কি বললাম, একটু ছোট করে জায়গা দিতে, সুন্দর না? হ্যাঁ, এইবার আমি এখানে এবার কি করব, লসাগু করব। 4 আর 2 এর লসাগু কত? 4 আর 2 এর লসাগু 4, 4 রে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2, সেই 2 উপরের 1 এর সাথে গুণ হলে কি হয়? -2, প্লাস 4 রে 4 দিয়ে ভাগ দিলে কি হয়? 1, 3 এর সাথে গুণ করলে 3, প্লাস 3 থেকে -2 চলে গেলে কি থাকে? -1, আর নিচে থাকে 4। বড়রা কিন্তু প্লাস স্যার। হ্যাঁ, বড়রা ও সরি, থ্যাংক ইউ, এখানে প্লাসই হয়ে যাবে, এখানে প্লাস তো দেওয়া লাগে না, 1/4, এটাই आंसर। এটা কোনটা ক নাম্বার। আমার একটা প্রশ্ন হলো যে হচ্ছে আমরা প্রথম দেখো এবার চলে যাব আমরা খ নাম্বার, ঠিক আছে? যে কোশ্চেন আমাদের মেইন যে কোশ্চেন এই অধ্যায়ের, সেটা হচ্ছে এই খ নাম্বারের এই কোশ্চেন। এই কোশ্চেন তুমি ভালোভাবে বুঝো, কারণ এটা কিন্তু বারবার আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। তো এইখানে দেখো কি বলছে, 63 মিটার লম্বা একটি গাছ ঝড়ে এমন ভাবে বিচ্ছিন্ন অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি, মানে ঝড়ে একটা গাছ ভেঙে গেছে। আমি প্রথমে একটা গাছ আঁকিয়ে ফেলি, দেখো প্রথমে একটা গাছ আঁকলাম, এই যে এইটা একটা কি
গাছ। খুলে রাখি, তাহলে চার্জ হচ্ছে না 32%। এটা একটা কি গাছ। গাছ। এখন কি বলছে, এই গাছটা ঝড়ে ভেঙে গেছে, মনে করো এই জায়গা থেকে ভেঙে গেছে, ঠিক আছে। এখন ভেঙে গেলে কি হবে কোশ্চেন আছে। বলো। মনে করেন যে এটা ভাঙাতে বইতে দেখা যায় এই দিক দিয়ে করে, হুম, আমরা যদি ওই সাইড দিয়ে বা এই দিক দিয়ে মনে করুন ও যে কোনো দিকে করে, সেটা সমস্যা হবে? কোনো সমস্যা না, যে কোনো একদিকে করতে পারবে। আচ্ছা, তোমার বইতে যেভাবে বলছে আমি ওইভাবে করে দেখাচ্ছি। না না, মাঝে মধ্যে মনে করেন যে যেটা এরকম সাথে আচ্ছা, আমি বলছি যে ও যেটার সাথে বলতে, কোণ হয়, হ্যাঁ, ওই উপরেরটা মনে করো লম্বা হয় বা এরকম তুমি কি কি হয়। বলতে চাচ্ছ আমি বুঝাচ্ছি। তোমার বইয়ে কি করে, এই সাইড দিয়ে, হ্যাঁ। গাছটা হচ্ছে এই সাইডে ভেঙে পড়ে, ঠিক আছে। তার গাছটা হচ্ছে এরকম, ঠিক আছে। এখন ও বলছে এই গাছটা ভেঙে গেছে এইখান থেকে, ভেঙে ও পড়ছে এই সাইডে, ঠিক আছে। আমরা তো সাধারণত ওই সাইডে ফেলতেছি, ঠিক আছে। এখন এই সাইডে, তাহলে এই কিভাবে, এই যে ভেঙে গেল, এই যে এখান থেকে কি হয়ে গেল, এই যে ভেঙে গেল, এখান থেকে ভেঙে এই যে ভূমিতে পড়লো, ঠিক আছে। এই এই অংশটুক কিন্তু এই অংশটুক কিন্তু এই অংশটুক ভেঙে এই পড়ছে, বুঝতে পারছো। আর এই অংশটুক ভেঙে এমন ভাবে পড়ছে যে এখানে জোড়া লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, এখন বলছে এই গাছ ঝড়ে অবিচ্ছিন্ন অংশ মানে এইটা তো বিচ্ছিন্ন হয় না, এই অংশটা এই দণ্ডায়মান অংশের সাথে, এই দণ্ডায়মান অংশ কোনটা, এটা না, এর সাথে একটা কোণ উৎপন্ন করছে এখানে। এই দণ্ডায়মান অংশের সাথে দেখো বলে দিছে যে দণ্ডায়মান অংশের সাথে, দণ্ডায়মান কোনটা, এইটা দণ্ডায়মান, আর ভেঙে পড়ছে কোনটা, এইটা। এই অংশটুক কি দণ্ডায়মান, এইটুক কি দণ্ডায়মান, আর এটা কি ভেঙে পড়ছে না। এই দণ্ডায়মান অংশের সাথে এই অবিচ্ছিন্ন অংশটা একটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এখন ওই কোণের মানও কত, ওরা কত বলে দিছে, 60 ডিগ্রি। এই কোণের মান বলে দিছে কত, 60 ডিগ্রি। স্যার এখন প্রশ্নটা এরকম ছিল যে হচ্ছে একদিকে করলেই হবে। একদিকে করলেই হয়। না, অনেক ক্ষেত্রে তুমি গাছ যদি ওই সাইডে ভেঙে পড়ে পড়তে পারে, আবার এই সাইডে পড়তে পারে। সেটা না, আমি এইটা বুঝতে চাচ্ছিলাম না। অনেক ক্ষেত্রে মনে করেন যে এরকম কোনটা হয় না, কোনের এই সাইডে একটা লম্ব ধরায়, তারপর আবার ওই সাইডে অতিভুজ ধরে, এই টাইপের। ওটা কোনো সমস্যা হয় না। দেখো আমি তোমাকে বলতেছি, মানে একই হবে। এই গাছটা তুমি ওই তোমার স্কুলে ওইভাবে করাইছে বলে তুমি বুঝছো, এই গাছটা যদি তুমি এই সাইডে দাও আর ওইটা যদি এইভাবে ভেঙে পড়ে, তাই তো, তাহলে দেখো এইখানকার অতিভুজ কি এটা, এখানকার অতিভুজ কি এটা, এখানকার কোণ কি 60 ডিগ্রি, এখানকার কোণ কি 60 ডিগ্রি, এখানকার লম্ব কি এইটা, এখানকার লম্ব এইটা, এখানকার ভূমি হবে এইটা, এখানকার ভূমি হবে এইটা। এই যে মিল আছে, আলাদা কিছুই হবে না, যেদিকে পড়ুক সেম। এরকম টাইপের মিল আছে, কিন্তু আবার অনেক জায়গায় কোনো মিল হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি যে টাইপের বলতেছো মিল হয় না, ওইটা আমাকে আলাদা করে দেখাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে ভূমিটা একটু দিয়ে ফেলি। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি ভূমি, মানে মাটিতে যে গাছ আছে, আর ওইটা তো ভেঙে মাটিতেই পড়ছে নাকি। এখন আমার বলছে কি যে তুমি বের করো হচ্ছে গাছটি কত উঁচুতে ভেঙেছিল। তার মানেটা কি, গাছটি কত উঁচুতে ভেঙেছিল মানে এইখান থেকে কত উঁচুতে, এইখান থেকে ভেঙেছে না, গাছটি এইখানে ওর গোড়া, আর ওর কত উঁচুতে ভেঙেছে, এই উঁচুতে গিয়ে ভাঙছে না। তাহলে বলছে গাছটি কত উঁচুতে ভাঙছিল, মানে এইখান থেকে এইটুকু দূরত্ব বের করতে হবে, বুঝতে পারছো। হ্যাঁ, তাই যদি বুঝে থাকো তাহলে আমরা একটু নাম দিয়ে ফেলি যে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। এই এ বির মানটা আমার বের করতে হবে, মানে গাছটি যদি বি ভেঙে যায় এ অবস্থান থেকে, তাহলে কত উঁচুতে ভেঙেছিল, মানে এই এ বির দৈর্ঘ্যটুকু বের করতে হবে, এই এ বির উপর থেকে ভাঙছে, তাই না। আর এটা কি ডি দিলাম, আর এটা দিলাম কি সি, তুমি ইচ্ছা মতো দিতে পারো। এই এ সি ইকুয়াল টু কিন্তু এডি, বুঝো কেন, হ্যাঁ, কারণ এই অংশটুক ভেঙে তো এই কোর্স, তাহলে এই অংশটুক আর এই অংশটুক কি সমান না, হ্যাঁ সমান কিনা। তাহলে এই গাছটির দৈর্ঘ্য কত ছিল বলো, এই পুরো গাছটির দৈর্ঘ্য কত ছিল, 63 মিটার না। এই যে বলছে না, এই যে 63 মিটার লম্বা গাছ, 63 মিটার লম্বা গাছ বলছে, তাহলে পুরো গাছটির দৈর্ঘ্য হচ্ছে 63 মিটার। তা আমি এখানে জাস্ট একটু লিখলাম, দড়ি বিডি একটি গাছ,
বিডি একটি গাছ ইকুয়াল টু কত মিটার? 63 মিটার। ঠিক আছে, এবার ধরি এবি ইকুয়াল টু 8 মিটার। এবি ইকুয়াল টু কত দিলাম? এটা হলো 8 মিটার, এটা হলো 8 মিটার। তাহলে এডি ইকুয়াল টু কি হবে? এবি যদি 8 হয় তাহলে এডি কত হবে? এডি 63 মাইনাস 8। 63 মাইনাস 8। কেন 63 মাইনাস 8? কেন? পুরো গাছটা তো 63, হ্যাঁ, আর গাছের এইটুক যদি 8 হয় তাহলে এইটুক কি হবে? ওই 63 থেকে 8 বাদ দিলে এইটুক হবে। আচ্ছা। বুঝতে পারছো? তাহলে এডি হবে কি? 63 মাইনাস, কথা কি বুঝছো? আর বিসি দেওয়া আছে ওটা হ্যাঁ, বিসি কোথায় দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে। কিসের দৈর্ঘ্য? বিসির দৈর্ঘ্য কোথায়? দেওয়া ছিল। কিছুই দেওয়া নেই, এখানে বলছে শুধু 63 মিটার, এই আর কিছুই বলিনি। আর 60 ডিগ্রি কোণ বলছে। এখন আমার বের করতে হবে কি, গাছটি কত উঁচুতে ভেঙেছিল, গাছটি কত উঁচুতে ভেঙেছিল, মানে এবির দৈর্ঘ্য বের করতে হবে। এই এবি উচ্চতায় গিয়েই তো ভাঙছে, তাহলে এবিটা বের করতে হবে, মানে এইচ এর মান আমার কি করতে হবে? বের করতে হবে। তাহলে দেখো, আমার এই এডি যদি 63 মাইনাস এইচ হয় তাহলে এসি কি হবে? 63 মাইনাস এইচ হবে, কারণ এসি আর এডি কি সমান না? কারণ ওই অংশটুক ভেঙে তো এই অংশটুক হয়েছে, ঠিক কি না? এখন দেখো, আমি এখানে পাইছি কত? এইচ, একটা মান তো আছে, এইচ হোক আর যা হোক আছে, আর এর 63 মাইনাস এইচ, এটার কি আছে? না, আমি বলছিলাম সূত্র বসাবা, যে দুইটার মান আছে ওই দুইটাকে কম্বিনেশন করে একটা সূত্র বসাবা। তাই এটা কি? তো কি করতে হবে? এই যে দুইটার মান দেওয়া আছে না, এই দুইটা কম্বিনেশন করে একটা সূত্র বসাইতে হবে। আচ্ছা, ভূমি হয় কোনটার সাথে, কোনটা হয় জানো সবসময়? ভূমি হবে ওইটা যেটার সাথে কোণ আছে, এটার সাথে কোণ আছে না? দেখো, আগে যে আমরা ত্রিভুজগুলো শিখছিলাম, আগে যে ত্রিভুজগুলো আমার শিখছিলাম, প্রশ্ন এটাই ছিল। এইখানে, হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো, এটারে মনে করো ঘুরাই দিলাম, আবার ই করে দিবা না, ঠিক আছে? এটারে মনে করো ঘুরাই দিলাম, তাহলে কোণের সাথে কে আছে? এইটা আছে না? এইটাই হলো ভূমি, এটাই হলো কি? ভূমি। মানে কোণের সাথে যে থাকবে সে কি? ভূমি। আচ্ছা, এই নিচটা হবে না? নিচটাই তো হবে। শোনো, সবসময় নিচে যেটা থাকবে এটা ভূমি হবে না, কোণ যার সাথে থাকবে সেই হলো ভূমি। তা কোন তো মানে একই তো হচ্ছে, এদিকেও আছে। তাহলে ভূমি কে এখানে? এবি। আচ্ছা, এবার দেখো, যদি আমি এটারে উল্টায় দিই, সিধি করে দিই, এটা সিধা করে দিয়ে যদি এইভাবে যদি মনে করো ঘুরাই দিই, এই যে, এবার এবার বলো তো ভূমি কোনটা? হ্যাঁ, একই। কোনটা বলো? আমি বলছি কি এইদিকে নিচে। হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিক। এজন্য আমি ওই সময় এই প্রশ্নটা করছিলাম যে আমি একবার ঠিক আছে, তুমি দেখছিলাম। এটা করছো, আমি তো বুঝতে পারি না। তাহলে ভূমি, তাহলে কোনটা? ওই এবিটা কিন্তু ভূমি, বুঝতে পারছো? এবিটা কি? ভূমি। তাহলে এইটা হলো হচ্ছে তোমার ভূমি। তাহলে এইটা যদি ভূমি হয়, এটা কি? অতিভুজ। অতিভুজ, লম্ব সবসময় এটা, এটা কি অতিভুজ না? অতিভুজের দাগ সবসময় এরকম এই করে থাকে। ভূমির সাথে মনে করেন এটা তো ভূমির সাথে ভূমি এটাও হইতে পারে। কি? কোণের সাথে তো এটাও। তাই এটা তো অতিভুজ, অতিভুজ সবসময় এরকম এরকম কাত করা থাকে। ও, এমন হচ্ছে। এই যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এটা কি সমকোণ না? তাহলে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এটা 90 ডিগ্রি, এগুলো কি 90 ডিগ্রি নাকি? 90 ডিগ্রি। এই সমকোণের বিপরীত বাহু হলো সবসময় অতিভুজ, বুঝতে পারছো? তাহলে এটা কি ভূমি আর এটা কি অতিভুজ না? তাহলে ভূমি আর অতিভুজ কম্বিনেশন করে সূত্র কাহা কি বলতো? ভূমি আর তো বুঝতে পারলাম কজ। হ্যাঁ কজ মনে হয়। হ্যাঁ, cos cos থিটা ইকুয়াল টু কি? আমার তো cos থিটা ইকুয়াল টু কি? মানে ভূমি বাই অতিভুজ। কবরে ভূত অনেক, তাই না? অনেক বা আছে। অনেক বা আছে, ভূত আছে, ঠিক আছে? তাহলে cos থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে আমরা জানি cos থিটা, থিটার মান কত? 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি এলটু ভূমি কোনটা? এই যে এইচ। আর অতিভুজ কোনটা? 63 মাইনাস এইচ, বুঝতে পারছো? cos 60 ডিগ্রির মান কত? 1/2।
আর এখানে এইচ, এখানে তো 63 মাইনাস আর আর গুণন করো, 2 আর এইচ গুণ করলে কি 2h কোনাকুনি গুণন, হ্যাঁ, আর 63 মাইনাস এইচ এর সাথে 1 গুণ করলে কি 63 মাইনাস এইচ, তো 2h আর মাইনাস এইচ এই পাশে আসলে কি প্লাস এইচ ইকুয়াল টু কি 63, তাহলে 3h ইকুয়াল টু কত 63, ঠিক না? তো এইটারে আমি আর অন্য পেজে যাইতে চাচ্ছি না, এই জন্য এইটার একটু ছোট করে ফেলো, কেটে গেল কিছুটা, যাক। এটা 3h ইকুয়াল টু কত 63, ঠিক না? এই ঠিক আছে। তাহলে h ইকুয়াল টু কত, এই যে 63/3, তাহলে কত হবে 21, 21 না? তাহলে কি বের করতে হবে, এই কত উঁচুতে ভেঙেছিল, এইচ এর মান কত, এই যে এইচ এর মান কত, এইচ এর মান কত পাইছি 21 মিটার, তার মানে এই এইচ উচ্চতায় গিয়ে ভেঙে গেছিল না, তাহলে কত উচ্চতায় ভেঙে গেছিল 21 মিটার। বলছে দণ্ডায়মান, এই যে বলছে 63 মিটার লম্বা, এই যে কই গাছটি কত উঁচুতে ভেঙে গেছিল, এই না? তাহলে গাছটি 21 মিটার উঁচুতে গিয়ে ভেঙে গেছে, এটা লিখে দিলে হয়ে যাবে। বুঝতে পারছো এটা? না, এখানে সব তো একই, ওই বিডি একটি গাছ, এই যে বিডি একটি গাছ, এখানে সব তো ঠিক আছে, এই বিডি একটি গাছ, ঠিক আছে, এখানে সব কিছু ঠিক। খদাকটা ইজি ছিল কিন্তু তুলনামূলক সহজ একটা অঙ্ক এটা, মানে এই টাইপ অঙ্ক তোমার এই গদাগে, এটা গদাগ না খদাগ, খদাগে, খদাগে অবশ্যই থাকবে, ঠিক আছে। সেদিনকেটা একটু জটিল ছিল, তবে এই টাইপ গুলো শিখে যাও, দেখো ওই টাইপটা আরো বেশি সহজ লাগতেছে। এন্ড সেদিন যেটা শিখছিলা ওইটা যদি কঠিন লেগে থাকে, আজকের গদাগটা ভালোভাবে বুঝো, আগামী দিন থেকে দেখো আরো ইজি হয়ে যাবে। সৃজনশীল জিনিসটা এরকম, দেখো অনেকে কি করে জানো, মনে করো বই শেষ করছে, বই শেষ করা হয়ে গেছে, এখন বই শেষ করা হয়ে যাওয়ার পরে এটা স্বাভাবিক যে বই শেষ করা হয়ে গেছে, পরীক্ষার কিছুদিন আগে এসে মনে হচ্ছে তোমার কিছুই হয় না, হয় না? তুমি একটা চ্যাপ্টার শেষ করে ফেলছো, চ্যাপ্টার শেষ, তোমার মনে হচ্ছে তুমি কিছুই মনে নেই, এবার মনে করো তোমার মনে হচ্ছে যে তোমার কিছুই মনে নেই, তুমি আবার কি করছো, ওই চ্যাপ্টারটা আবার করা শুরু করে দিচ্ছ, টাইম লস। তোমার ওই চ্যাপ্টারের অঙ্ক কি পরীক্ষা আসবে, আসছে, হুবহু ওই অঙ্ক আসছে, চেঞ্জ হবে না, সৃজনশীল বানাই দিবে না, হ্যাঁ? তো সৃজনশীল কি করবে, বানাই দিবে। তাহলে তোমাকে কি করতে হবে, বই বই কোনোরকমে একবার শেষ করে এসে বেশি বেশি করে সৃজনশীল করতে হবে। হ্যাঁ, যদি বইয়ের কিছু কিছু অঙ্ক আছে, হ্যাঁ বলো। কি বলছি কি স্যাররা তো নিজেরা অঙ্ক বানায়, নিশ্চিত গাইড বা কিছু থেকে গাইড দেখেই তো অঙ্ক দেয়, এই যে এই কোশ্চেন গুলো আছে গাইডের সাথে মিলে। আর তোমার এই বোর্ড কোশ্চেন করার একটা নিয়ম আছে, ওই প্যাটার্ন সেম থাকা লাগবে। তুমি তোমার বোর্ডের দায়িত্ব দিছি আর তুমি মন মতো একটা কোশ্চেন বানাই দিবা, এটা তো হয়। হ্যাঁ, এবার সব বোর্ড একই, তো এবার কোশ্চেন দেখবা আরো ইজি হবে, বেশি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করো, বোর্ডের কোশ্চেন গুলো ওই বোর্ডের প্যাটার্নেই তোমার পরীক্ষা। এখন কথা হচ্ছে তোমার মনে করো বইয়ের কোনো অঙ্কই মনে নাই, তাহলে তুমি কি করবা, আমি দেখো তোমাদের কিভাবে করাইছিলাম, ওই যে 3.1, ওই যে মনে করো যে যে অধ্যায় যে নাম্বার গুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট আছে, যেমন 3.1 কি কি ইম্পর্টেন্ট ছিল, যে 3.1 আমি বলছিলাম যে 3.1 দাগে 15 দাগটা ইম্পর্টেন্ট, 8 দাগটা ইম্পর্টেন্ট, 13 দাগটা ইম্পর্টেন্ট, এখান থেকে বেছে বেছে করাইছিলাম না কিছু, করাইয়ে 3.1 একদিনে শেষ। ওই 3.1টা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত করবা না, ঠিক আছে? করবো না, না, তোমার একবার শেষ হয়ে গেছে, ওইখানে যেগুলো ইম্পর্টেন্ট তুমি শুধু সেইগুলো করে ডিরেক্ট চলে আসবা কিসে, সৃজনশীল। তোমাকে বেশি বেশি করে সৃজনশীল সলভ করতে হবে। অনেকে দেখা যাচ্ছে বই, আমার স্টুডেন্ট আছে এমন স্টুডেন্ট, বই থেকে অঙ্ক দিলে কোথাও থেকে মিস হবে না, সৃজনশীলে গিয়ে পারেন, এমসিকিউ তে গিয়ে ফেল করতেছে, কেন? এমসিকিউ সলভ করে না, ওই বইয়ের একটা অঙ্ক ধরে কি তোমার এমসিকিউ তে দেয়, এমসিকিউ তে শর্টকাট জানা লাগবে না, ক্যালকুলেটর হ্যাক জানতে। সলভ করি না, মানে আমার তো গাইড তো মানে এরকম মানে এটা তো হচ্ছে না। গ নাম্বারে কি বলছে, এই গ নাম্বারটাও বুঝো, এইখানে 10 অধ্যায় থেকে একটা টাইপেরই কোশ্চেন আছে বেশি, বুঝছো? একবার সব বোর্ড কোশ্চেন দেখবে একটা টাইপ, গতদিনও করাইছিলাম। একটি গাছের শীর্ষবিন্দুর উন্নতিকোণ হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পায়। তাহলে বুঝো, একটি গাছ, ঠিক আছে, এখন বলছে কি যে গাছটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ হ্রাস পেলে, তা প্রথমে বলছে যে এই 63 মিটার লম্বা একটি গাছ, গাছটির দৈর্ঘ্য কত,
গাছটির দৈর্ঘ্য হচ্ছে 63 মিটার। এখন দেখো এই 63 মিটার লম্বা এই গাছটির, 63 মিটার লম্বা এই গাছটির কি একটা ছায়া থাকবে না? এই যে ছায়া, এই ছায়াটা বলছে কত? এই ছায়াটা বলছে 21√3 মিটার। এখন এই ছায়ার দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্যটা ওই গাছের শীর্ষের সাথে একটা উন্নতি কোণ উৎপন্ন করবে না? এই গাছের শীর্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে। এখন উন্নতি কোণ কোনটা? তুমি মনে করতে পারো যে উন্নতি কোণ এইটা না, উন্নতি কোণ কিন্তু এইটা না, উন্নতি কোণ হচ্ছে এইটা। কেন এটা উন্নতি কোণ? দেখো এইটা হচ্ছে উন্নতি কোণ, তো আমরা এই কোণটাকেই ধরবো। কেন ধরবো? তাই বলছি যে কোণটারে ধরে মনে করো তুমি উপরে উঠতে পারবা, উন্নতি করতে পারবা, এই যে লাইফে তুমি গেইন করতেছো, উপরে উঠতেছো, তাহলে সেটা হলো উন্নতি কোণ। আর যে কোণটাকে ধরে তুমি নিচে আসবা ওইটা হচ্ছে তোমার অবনতি কোণ। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমার ঠিক আছে। এখন আমার পরে বলছে কি? পরে বলছে যে ছায়ার দৈর্ঘ্য 42.3 মিটার বৃদ্ধি পাবে। তাহলে এই পরের অংশটা বলছে এখান থেকে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কত মিটার? ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে হচ্ছে 42.3 মিটার। তাহলে এখান থেকে আমি একটু ছায়ার দৈর্ঘ্য বাড়াই দেব। ঠিক আছে? এন্ড 42.3 মিটার ছায়ার দৈর্ঘ্য বেড়ে গেছে, 42.3 মিটার। এখন বলছে এই ছায়ার দৈর্ঘ্য বাড়ার পরে, দেখো এই ছায়ার দৈর্ঘ্য বাড়ার পরে এইখান থেকে ওর শীর্ষবিন্দু, ঠিক আছে, ওইখান থেকে এইখান থেকে এই ত্রিভুজটার শীর্ষবিন্দুর সাথে যে কোণটা উৎপন্ন করবে, এইখানে একটা কোণ উৎপন্ন করতেছে না? হ্যাঁ, এইখানে কি একটা কোণ উৎপন্ন করতেছে না? তো এই কোণটা কত হবে? মানে আগে যে কোণটা ছিল বলছে এই ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে উন্নতি কোণ কত হ্রাস পাবে। তার মানে উন্নতি কোণ যদি মনে করো এইখানে যদি 7 থাকে তো এখানে 5 হবে, মানে এইখান থেকে একটু এখানে হ্রাস পাবে। সে কতটুকু হ্রাস পাবে সেটা আমার বের করতে হবে। বুঝতে পারছো? তো আমি এগুলো নামকরণ করে ফেলি। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম এ, এটা ভি, এটা সি, এটা ডি। তো প্রথম ছোট ত্রিভুজ থেকে পাই। ঠিক আছে? তুমি লিখতে পারো যে দেওয়া আছে এ বি, গাছটির দৈর্ঘ্য হচ্ছে 63 মিটার, লিখে নাও। দেওয়া আছে এ বি গাছের দৈর্ঘ্য 63 মিটার। ঠিক আছে? আর বাকিগুলো তুমি লিখে নিতে পারো। বিসি ইকুয়াল টু, আমি বুঝাবো আগে, ঠিক আছে, বেশি রং চং করবো না, আমি শুধু বুঝাবো আগে। সিডি ইকুয়াল টু হচ্ছে 42√3 মিটার। তা আমরা লিখবো প্রথমে ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাই। ত্রিভুজ এবিসি থেকে কি পাই? দেখো ত্রিভুজ, আমরা এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র দেখো, আমার এইটার মান দেওয়া আছে কত? 63, কারণ পুরো গাছটার দৈর্ঘ্য হচ্ছে 63, তো এটা হচ্ছে কি 63, এটা হচ্ছে কি 63। আচ্ছা, আর এই বিসির মান দেওয়া আছে, তো যে দুইটার মান দেওয়া থাকবে ওই দুটো কম্বিনেশন করে সূত্র বসাইতে হবে। যেহেতু কোণের সাথে আছে তাহলে এটা তো ভূমি, এটা ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে লম্ব আর এটা ভূমি, লম্ব আর ভূমি কম্বিনেশন করে কার সূত্র? ট্যান থিটা। তাহলে এখানে সব ট্যান থিটা, এখান থেকে থিটার মান আমার বের করতে হবে, যে কোণের মানটা আমার বের করতে হবে, এটার মান বের করতে হবে। তো ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। লম্ব কি? এ বি, আর ভূমি কি? বিসি। এখানে মান বসাও। ট্যান থিটা ইকুয়াল টু লম্বের মান 63 আর ভূমির মান হচ্ছে 21√3, 21√3। তো ট্যান থিটা ইকুয়াল টু, দেখো এখানে আমি লিখতে পারি এই 21 আর এই 23 কাটলে 3 21 63, তাহলে উপরে থাকে 3, ওই 3 সমান আমি লিখতে পারি √3 গুণ √3, আর নিচে থাকে হচ্ছে √3। তো √3 কেটে যায়। তো ট্যান কত ডিগ্রির মান? √3, ওখানে তো শুধু √3 আছে, তাই না? এই যে √3, ট্যান কত ডিগ্রির মান? √3, ট্যান 60 ডিগ্রির মান √3। অতএব থিটা ইকুয়াল টু উভয় পক্ষ থেকে ট্যান বার দিলে থাকে 60 ডিগ্রি। ঠিক আছে? তো ট্যান 60, এই ছোট ত্রিভুজের থিটার মান, অর্থাৎ আমি এইটার মান পেয়ে গেলাম, এটার মান কত? 60 ডিগ্রি। এখন আমার এইটার মানটা বের করতে হবে। তাহলে এবার বড় ত্রিভুজ থেকে পাই। ঠিক আছে? বড় ত্রিভুজ কি? ত্রিভুজ এবিডি। এখন ত্রিভুজ
এ বি ডি থেকে পাই, এবিডি থেকে পাই। তো ত্রিভুজ এবিডি থেকে যদি পাই, তো দেখো আমি এখানে লিখতে পারি, এখানেও দেখো আমি বসাবো হচ্ছে কি লম্ব, লম্ব কোনটা, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এবিডি মানে কি পুরো ত্রিভুজটা নিয়ে আমি কিন্তু এবার করতেছি, পুরো ত্রিভুজটা নিয়ে। পুরো ত্রিভুজটা নিয়ে যদি করি, লম্ব এটা আর ভূমি হচ্ছে এটা। তো tan থিটা ইকুয়াল টু আবার লিখলাম tan থিটা ইকুয়াল টু লম্ব কোনটা এবি আর ভূমি কোনটা ওই যে বিডি। ঠিক আছে, তো এবির মান তো আমার আছে 63, tan থিটা ইকুয়াল টু এবি কত 63। তো বিডির মান কত, দেখো আমরা লিখতে পারি বিডি সমান সমান, এখানে সাইড নোট দিয়ে সাইডে বের করে নিচ্ছি, বিডি সমান সমান কি বিসি প্লাস সিডি লেখা যায় না, যায় কিনা, এই পুরোটাই কি বিডি না, এই পুরোটাই কি বিডি না। তো এই বিডি রে দেখো আমি দুই ভাগ করতে পারি, এই বিসি আর এই সিডি, এই দুই ভাগ নিয়েই তো বিডি, তাহলে বিসি প্লাস সিডি লিখতে পারি। তো বিসির মান কি, বিসির মান হচ্ছে 21√3 প্লাস সিডির মান কত 42√3। ঠিক আছে, তাহলে যোগ করলে হয় 63√3, তাহলে নিচে থাকে 63√3। তো 63 কেটে গেল, উপরে থাকে 1, তো tan থিটা ইকুয়াল টু কি 1/√3। tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3, অতএব থিটা ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এখন এই দুইটা কোণ বের করছি, দেখো এখান থেকে ছিল, এখানে ছিল 60 ডিগ্রি, এখানে ছিল আমার কত 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। এবার এখানে আমরা পাইলাম কত 30 ডিগ্রি, এই থিটা। তুমি এখানে ডি কোণ লিখতে পারো, tan ডি কোণ আর tan সি কোণ, এটা লিখলে সবথেকে ভালো হয়। দেখো এখানে আমি একটু কারেকশন করি, এখানে আমি থিটা দিব না, ঠিক আছে, এই প্রত্যেকটা আমি থিটা দিব না, এখানে আমি কি দিব তাইলে, ওইখানে আমি দিব সি, এখানে এটা কি কি কোণ সি কোণ না, তাহলে আমি tan সি, tan সি, tan সি, tan সি, tan সি, সি কোণ সমান 60 ডিগ্রি। ঠিক একইভাবে পরেরটা যদি তুমি এই থিটার জায়গায় কি দাও ডি দাও, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে tan ডি কোণ tan ডি tan ডি tan ডি আর ডি ইকুয়াল টু 30 ডিগ্রি। যাই হোক তুমি থিটা 1 থিটা 2 দিতে পারো, সমস্যা না। তো সি কোণের থেকে দেখো ডি কোণ কমে গেছে, এখন ওই কতটুকু কমে গেছে সেটা আমার বের করতে হবে। তো আগে ছিল 60 ডিগ্রি, পরে হয়ে গেছে কত ডিগ্রি 30 ডিগ্রি। এই যে এখানে আমার কত ছিল 60 ডিগ্রি ছিল না, এই প্রথমটা কি 60 ডিগ্রি পাইছি না, তো পরে এখানে গিয়ে কি হয়ে গেছে 30 ডিগ্রি। কতটুকু কমে গেছে, কতটুকু কমে গেছে, ওরা বলছে যে হ্রাস পাবে, তা কতটুকু হ্রাস পাবে সেটা তোমার দেখাইতে হবে। তাহলে লিখতে হবে, এই যে এখানে বলছে না যে উন্নতি কোণ কত হ্রাস পাবে, তো আমি লিখবো যে অতএব উন্নতি কোণ হ্রাস পাবে ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। আশা করি তোমরা বুঝছো, ওভারভিউটা দেখতে পারো। ঠিক আছে, এটা খুব ইজি ছিল কিন্তু অঙ্কটা। হ্যাঁ, প্রথমে হচ্ছে ছোট ত্রিভুজ, তারপর বড় ত্রিভুজ, এবার কতটুকু কম বেশি হয়েছে। ঠিক আছে।